আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে 2.1 অনুশীলনীর 3 নাম্বার এবং 4 নাম্বার যে অঙ্কগুলি আছে সেগুলো সমাধান করব। প্রথমে আমরা 3 নম্বর অঙ্কের সমাধান দেখে নিই। 3 নম্বর অঙ্ক বলা আছে শূন্য স্থান পূরণ করো। ক নম্বরে এখানে দেয়া আছে 11:25 সমানুপাত ফাঁকা চিহ্ন বা শূন্য স্থান অনুপাত 50, অর্থাৎ এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশির মান দেয়া আছে, তৃতীয় রাশির মান বের করতে হবে। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। সূত্রটি হচ্ছে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন এই সূত্রটা কিভাবে আসলো, তোমরা যদি কনভার্সন দেখতে চাও সেক্ষেত্রে আমি তোমাদের কনভার্সনটা এখানে দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা মূলত জানি যে অনুপাত মানে ভাগ, অর্থাৎ প্রথম প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত, যদি সমানুপাতিক হয় সেক্ষেত্রে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এটা হচ্ছে মূলত আমাদের ফরমেশন। এই ফরমেশন থেকে আমরা কি লিখতে পারি, অনুপাত মানে যেহেতু ভাগ, তাহলে প্রথম রাশি অনুপাত ভাগ দ্বিতীয় রাশি, অনুপাতের জায়গায় ভাগ দিলাম, এই সমানুপাতটাকে আমরা সমান দিব। তৃতীয় রাশি এই অনুপাতের জায়গায় ভাগ চতুর্থ রাশি। আশা করি এই লাইন থেকে এই লাইন বুঝতে পেরেছো। এখন যখন আমি মান বের করব তখন আমি কি করে নিব, আড়াআড়ি গুণ করব। প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ করব, দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো মূলত এই সূত্রটা আমাদের লাগবে এই 3 নম্বর অঙ্ক সমাধান করার জন্য। তো আমরা লিখে নেব যে দেয়া আছে প্রথম রাশি এখানে কত 11, তারপর দ্বিতীয় রাশি কত 25, তৃতীয় রাশির মান বের করতে হবে, চতুর্থ রাশির মান 50। তারপরে এখন আমরা লিখব, আমরা জানি 4টি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তারপর মান বসাবো, প্রথম রাশির মান 11, চতুর্থ রাশির মান এখানে 50, তারপর দ্বিতীয় রাশির মান 25, তৃতীয় রাশির মান বের করতে হবে। এখন এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে তৃতীয় রাশি সমান, যেহেতু তৃতীয় রাশি মান বের করব এই জন্য আমরা এটা ডান পাশে বাম পাশে রেখে বাকিগুলা গুণ করে দিব, গুণ ভাগ যা হয়। তাহলে এই 25টা এখানে ভাগ করে দিব, কাটাকাটি করলে হয় 2, 11 দুগুণে 22, তাহলে তৃতীয় রাশির মান কত 22। তাহলে এই ফাঁকা স্থানে আমরা 22 বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। একইভাবে আমরা খ নম্বর করব, এটা হচ্ছে খ নম্বর 11, এটা হবে 7। তাহলে এখানে প্রথম রাশি 7, দ্বিতীয় রাশির মান বের করতে হবে, তৃতীয় রাশির মান হচ্ছে 8, চতুর্থ রাশির মান হচ্ছে 64। তো এখান থেকে আমাদের সূত্র যেটি সেটা হচ্ছে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন আমাদের এখানে বের করতে হবে দ্বিতীয় রাশির মান, তাই না, এইটা। তাহলে প্রথম রাশির মান কত 7, চতুর্থ রাশির মান কত 64 সমান দ্বিতীয় রাশির মান জানি না, বের করব, তৃতীয় রাশির মান কত 8। তাহলে এখন দ্বিতীয় রাশি সমান আমরা লিখতে পারি যে এই তো 8টা এখানে ভাগ করে দিব, 7 গুণ 64 ভাগ 8, আর 64, 27, 56। তাহলে আমাদের দ্বিতীয় রাশির মান কত 56। ওকে, এই তো। গ নাম্বার, প্রথম রাশির মান কত দেওয়া আছে 2.5, দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 5, তৃতীয় রাশির মান দেওয়া আছে 7, চতুর্থ রাশির মান বের করতে হবে। আমরা প্রথমে সূত্রটা লিখব, আমরা জানি 4টি রাশির ক্রমিক সমানুপাতি হলে সূত্রটা লিখব, তারপর মান বসিয়ে দিব। প্রথম রাশির মান 2.5, চতুর্থ রাশির মান জানি না, এটা বের করতে হবে। দ্বিতীয় রাশির মান 5 আর তৃতীয় রাশির মান 7। তাহলে চতুর্থ রাশিটা আমরা বাম পাশে রেখে এই 2.5কে ভাগ করে দিব। তাহলে 5 গুণ 7 আর 2.5 কাটাকাটি করলে কত হয় 2, 7 দুগুণে 14। তাহলে চতুর্থ রাশির মান কত 14। একইভাবে প্রত্যেকটা অঙ্কই সমাধান করব। প্রথম রাশির মান কত কি 1/3, দ্বিতীয় রাশির মান 1/5, তৃতীয় রাশির মান আমরা জানি না, বের করতে হবে, চতুর্থ রাশির মান 7/10। তারপর আমাদের সূত্র যেটা আছে যে 4টি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন প্রথম রাশির মান কি 1/3, চতুর্থ রাশির মান 7/10, আর দ্বিতীয় রাশির মান 1/5, তৃতীয় রাশির মান বের করতে হবে। তারপর আমরা এখন ক্যালকুলেশন করব। কিভাবে করব, এই ক্যালকুলেশনটা একটু কঠিন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের 1/3 আর হচ্ছে 7/10, আর এই পাশে ছিল 1/5 গুণ তৃতীয় রাশি। ওকে, তাহলে আমরা এখানে দুইভাবে করতে পারি। তো প্রথমে আমরা এটা গুণ করে নিই যদি, তাহলে উপরে আসে 7, নিচে আসে 30, আর এইখানে এটা কি আছে, আবার এটাকে আমরা লিখতে পারি তৃতীয় রাশি, আর নিচে হচ্ছে 5। এখন আমরা আড়াআড়ি গুণ করবো, এই 5 দ্বারা 7কে গুণ করলে 5 7 35, নিচে আসে হচ্ছে 30, আর এখানে তৃতীয় রাশি। কাটাকাটি করি, 5 7 35 আর হচ্ছে 5 6 30, তাহলে উপরে আসে 7, নিচে আসে 6 সমান তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশির জায়গায় লিখবো 7/6। একইভাবে আমাদের এই অঙ্কটা তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এখন আমরা 4 নম্বর কি বলা আছে যে নিচে রাশিগুলো চতুর্থ
সমানুপাতিক নির্ণয় করো। এগুলো আমরা আগেই করেছি। তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে কি আছে ৩ টা রাশির মান দেয়া আছে। তার মানে প্রথম রাশি হচ্ছে ৫, দ্বিতীয় রাশি ৭, তৃতীয় রাশি হচ্ছে ১০। তো আমরা জানি কি আমরা যে সূত্রটা জানি যে ৪ টি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এইখানে আমরা কি করব? আমরা মান বসিয়ে দিব আগে। প্রথম রাশির মান ৫, চতুর্থ রাশির মান জানি না, বের করব। দ্বিতীয় রাশির মান ৭, তৃতীয় রাশির মান ১০। তাহলে চতুর্থ রাশি সমান কি হবে? এই ৫ টা আমরা ভাগ করে দেব এখানে। ভাগ করে দিলে এখানে ২, ৭ দুগুণী ১৪। এখানে এত জটিল ক্যালকুলেশন দেখার প্রয়োজন নেই। ১৪, চতুর্থ রাশির মান ১৪। প্রত্যেকটা অঙ্কই সেম ভাবে হবে। প্রথম রাশি হচ্ছে ১৫, দ্বিতীয় রাশি ২৫, তৃতীয় রাশি ৩৩। তারপর আমরা লিখব সূত্র যে আমরা জানি ৪ টি রাশির ক্রমিক সমানুপাতি হলে আমাদের মূলত চতুর্থ রাশির মান বের করতে হবে। আমরা এখান থেকেও লিখতে পারি যে চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ হচ্ছে প্রথম রাশি। এখানে মান বসায় দিতে পারি। দ্বিতীয় রাশির মান হচ্ছে ২৫, তৃতীয় রাশির মান হচ্ছে ৩৩, প্রথম রাশির মান হচ্ছে ১৫। আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে ৫ ৫ ২৫, ৩ ৫ ১৫, ৩ ১১ ৩৩, তাহলে ৫৫। আমাদের ৫ আর হচ্ছে ১১ গুণ করলে হয় ৫৫। তাহলে আমাদের চতুর্থ রাশির মান হচ্ছে এখানে, এর ক্যালকুলেশন মনে হয় নিচে করছে, একটু দেখে, হ্যাঁ ৫৫। গ নাম্বারও সেম, প্রত্যেকটা অঙ্কই সেম। তোমরা গ নাম্বার দেখে নাও। তাহলে আমরা কি করব? আমাদের চতুর্থ রাশি সমান কি হবে? আমাদের সূত্র হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। দ্বিতীয় রাশি কত? এখানে দ্বিতীয় রাশি ২৪, তৃতীয় রাশি হচ্ছে ৩২, প্রথম রাশি হচ্ছে ১৬। ১৬ দুগুণে ৩২, ২৪ দুগুণে ৪৮। তাহলে আমাদের চতুর্থ রাশির মান কত? ৪৮। তো ঘ নাম্বারটা দেখি, এখানে যেহেতু একটু কি আছে, অনুপাত আছে, এই কাজটা আমরা করে নিব। যেমন প্রথম রাশির মান ৮, দ্বিতীয় রাশির মান কি হবে? ৮ এর ১/২। তাহলে এটাকে আমরা, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব? অপ্রকৃত ভগ্নাংশ করব। কিভাবে? ৮ দুগুণে ১৬ রেখে ১৭ ভাগ ২। ওকে, ৪। আগের নিয়ম কিভাবে ক্যালকুলেশন করব? আচ্ছা দেখাই দিই। সেটা হচ্ছে যে আমাদের চতুর্থ রাশি সমান দ্বিতীয় গুণ তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি। দ্বিতীয় রাশির মান হচ্ছে ১৭ ভাগ ২ গুণ, তারপরে হচ্ছে আমাদের তৃতীয় রাশির মান হচ্ছে ৪, আর প্রথম রাশির মান হচ্ছে ৮। এই ৪ আর ২ কাটাকাটি করলে হয় ২, আর এই ২ এর সাথে ৮ কাটলে হয় ৪। তাহলে আমাদের মান কত আসে? ১৭ ভাগ ৪। এটা হচ্ছে আমাদের চতুর্থ রাশির মান, ১৭ ভাগ ৪। এটা দেখে নাও। এখানে প্রথম রাশি ৫, দ্বিতীয় রাশি ৪.৫, আর তৃতীয় রাশি হচ্ছে ৭। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের চতুর্থ রাশির মান আসবে ৬.৩।